নমস্কার, অন্দরমহলের আজকের পর্বে আমি বিদিতা আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি শিলচর রোডের এক বিশেষ গিন্নির বাড়িতে। আজকের আমাদের যিনি গিন্নি তার নাম হলো কল্পনা ভৌমিক। চলুন প্রথমে গিন্নির সঙ্গে পরিচয়টা করে নিচ্ছি। বৌদি, তোমার বিয়ের ক বছর হলো? 10 বছর। 10 বছর। তুমি কি এখানে নেবে? এখানে কোথায় বাপের বাড়ি? বাপের বাড়ি এমনিতে দিকবাড়ি। এটা তো তোমার শ্বশুর বাড়ি। কে কে আছেন তোমার শ্বশুর বাড়িতে? আমার শ্বশুর আর 3 দেওয়ার, আমার মেয়ে, ছেলে, এক ছেলে। তোমার পাশে মনে হচ্ছে রেল স্টেশন আছে, কারণ এখান থেকে আমরা ট্রেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা তোমার পরিবারের সবাই বা তুমি নিশ্চয়ই আমাদের প্রোগ্রামটা দেখেছো। তুমি জানো আমরা আজকে কিছু এখানে আড্ডা মারবো, কিছু গল্প করব, আর তার ফাঁকে ফাঁকে তুমি জিতে নিতে পারবে কিছু পুরস্কার। ঠিক আছে, তো তাহলে প্রথম প্রশ্নে চলে যাই। হ্যাঁ, তো আমার আজকে যেটা প্রশ্ন সেটা হলো, আমি তোমাকে একটা গান গেয়ে শোনাবো, তারপর সেই গান সম্পর্কিত একটা প্রশ্ন ঠিক আছে? তুমি মন দিয়ে শুনবে, 30 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে উত্তরটা দিতে হবে। গানটা তুমি শোনো। দিল হুম হুম করে ঘবরায়ে, ঘন ঘম ঘম করে गरे जाए, एक बूंद भी पानी के मोरे अखियों से बरसाए, दिल हुम हुम करे घबराए। তুমি শুনলে গানটা। তো এখন যেটা আমার প্রশ্ন তোমাকে সেটা হলো, এই গানটা একটা বিশেষ বিখ্যাত একটা ছবির, যেটা হলো রুদালি। তুমি জানো তো নিশ্চয়। তোমাকে যেটা বলতে হবে 30 সেকেন্ড সময়ের মধ্যে সেটা হলো, এই গানের সঙ্গীত পরিচালককে মানে মিউজিক ডাইরেক্টর। তোমার সময় হচ্ছে 30 সেকেন্ড। জিতে নিতে পারলে আছে 100 টাকার পুরস্কার। ভয় পাবে না, ঠিক আছে? তোমার সময় শুরু হচ্ছে এখন। ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা, তোমার সেটাই মনে করছে? সময় অনেক আছে, আরেকটু ভাববে না? তাহলে বৌদিকে আমরা আটকাতে পারলাম না। বৌদি 2 সেকেন্ড সময়ের মাথায় শুদ্ধ উত্তরটা দিয়ে দিয়েছেন, আর শুদ্ধ উত্তরটা হচ্ছে ভূপেন হাজারিকা। সেজন্য বৌদি জিতে গেছেন 100 টাকার পুরস্কার। আমি বৌদিকে বৌদির টাকাটা দিয়ে দিয়েছি। বৌদি তোমার পুরস্কারটা। তোমার হবি কি বৌদি? মানে কি করতে ভালোবাসো? ঘর সাজাতে। ঘর সাজাতে। তুমি কি কোনো প্রফেশনে আছো না এমনি হাউস ওয়াইফ? কোর্স করেছো? বাড়িতেই তোমার বাড়িতে আছে, আরেকটা বাইরে আছে। বাইরে? বাইরে কোথায়? এই রামবাজার। তুমি ডেলি যাও না কিনে বাজার? ডেইলি দিয়ে তারপর বিকেলে চলে আসো? সকালে যাই, বিকেলে চলে আসো। আর এখানে কি দেখা? এখানে বাড়িতে সন্ধ্যার পরে করি। তোমার বিজি শিডিউল সবসময় থাকে। বইটি পড়ো? পড়ো। তাহলে পরের খেলায় চলে যাচ্ছি। আরো তো অনেক আড্ডা পরে মারবো। তো পরে খেলা যেটা, তোমাকে আমি একটা বইয়ের নাম বলবো, তোমাকে 30 সেকেন্ড সময়ের মধ্যে সেই বইয়ের লেখকের নাম, ঠিক আছে? তোমাকে বলতে হবে
হাসুলি বাক্যের উপকথা বইটার লেখক। তোমার সময় 30 সেকেন্ড, জিততে পারলে তো জানো কি আছে। ঠিক আছে, তোমার সময় শুরু হচ্ছে এখন। হাসুলি বাক্যের উপকথা, একটু চিন্তা করো, চিন্তা করলেই পারবে, বইটি তো বড় বলছে। কিছুই মনে পড়ছে না? 13 সেকেন্ড চলে গেছে, একটু চিন্তা করো, মনে হচ্ছে পেরে নেবে। কিছুই মনে হচ্ছে না? তিনি একজন বিখ্যাত লেখক, অনেক কিছু তিনি লিখেছেন। সময় কিন্তু একদম মনে পড়ছে না, আর সময়টাও নেই, সময়টা শেষ হয়ে গেছে। এটা উত্তরটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আচ্ছা মন খারাপ করার কিছু নেই, বৌদি আগে 100 টাকা জিতে গেছেন, পরের 100 টাকাটাও জিতে নেবেন। এই জন্য মন খারাপ করার কিছু নেই, পরের খেলায় আমরা জিতে নেব। এত সময় আমরা বৌদির সঙ্গে গল্প করলাম, বৌদির সঙ্গে দুটো খেলাও খেলাম। পরের খেলাটা আমরা দাদার সঙ্গে খেলবো। তার আগে আসুন দাদার সঙ্গে পরিচয়টা হেরে নিচ্ছি। দাদা, আপনার নামটা? দাদা, আপনি কি প্রফেশনে আছেন? আমি অ্যাকাউন্টেন্সি এখানে প্রাইভেট। তো বৌদির কাছে শুনলাম আপনাদের বিয়ে 10 বছর হয়েছে, তো বিয়ের পর কোথাও ঘুরতে গেছিলেন? শিলচর। শিলচর গেছিলেন ঘুরতে? আর হয়নি। কেন? 10 বছর আপনার ভাগ্য হয়ে ওঠেনি? এবার যাবো মনে করছি। এবার যাবেন কি পুজোতে? পুজোর পরে। 10 বছর শিলচর ছাড়া কোথাও যাননি? আমাদের প্রমোশনটাই এরকম। তো সেই বিষয়ে বৌদি আপনাকে কিছু বলার নেই? মাঝে মধ্যে বলে হজম করিনি। মানে কিছু করার নেই? না, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তো বলছেন দাদা যাবেন, তো দেখো দাদা নিয়ে যাবে কিনা। আচ্ছা, তো এবার আমরা পরের খেলাটাই চলে যাচ্ছি। পরের খেলা যেটা, সেটা হচ্ছে 1 মিনিট সময়ের মধ্যে আপনাদেরকে 5টা বেলুন ফোলাতে হবে। 1 মিনিট সময়ের মধ্যে। জিতে নিতে পারলে তো বুঝতেই পারছেন আছে 100 টাকা পুরস্কার। চেষ্টা করে নিশ্চয়ই পারবেন। 1 মিনিট সময় মিনিমাম 5টা বেলুন, বেশি হলে আপত্তি নেই। আপনাদের সামনে উঠিয়ে দিলাম 5টা বেলুন, আমি সময় দিয়ে দিচ্ছি, তারপরে ধরবেন 1 মিনিট সময়ের মধ্যে মিনিমাম 5টা। ঠিক আছে, তো আপনাদের সময় শুরু হচ্ছে। একটু তাড়াতাড়ি করে করবেন। বৌদি একটু হাত ছাড়ো, 10 সেকেন্ড সময় হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে সেটা ভালো, দাদা ফুটিয়ে দিচ্ছেন আর বৌদি ভাবছে। 23 সেকেন্ড হয়ে গেল, মিনিমাম 5টা কিন্তু। সময় কিন্তু একদম এগিয়ে আসছে, একটু তাড়াতাড়ি করবেন। 33-34 সেকেন্ড চলে গেছে। তাড়াতাড়ি হাত চালান, 3টে হয়ে গেল। আর একদম কিন্তু সময় নেই, একটু তাড়াতাড়ি করবেন। বৌদিটার একটা উঠে এখনো ফোলানো হলো না, এই সময়টা কিন্তু শেষ হয়ে গেছে। আর কিচ্ছু করার নেই, এই প্রাইসটা তো হাত থেকে ফসকে গেল। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, খেলায় তো হার জিত আছে, পরের খেলায় আমরা জিতে নেব। এবার বৌদির সঙ্গে আমরা দুটো খেলাটা খেলে নিচ্ছি। এবার যে খেলাটা আমরা খেলবো সেটা হলো মনের মিলের খেলা। তোমার আর দাদার মনের মিল কতটা সেটা দেখতে খেলাটা আমরা খেলবো। বলে তো বিয়ে 10 বছর হয়েছে, এবার দেখবো আমরা যে 10 বছরে তোমরা দুজন কতটা একজন আরেকজনকে জেনেছ। ঠিক আছে, তো আমার কাছে এখানে যে লিস্টটা আছে সেটা দাদার প্রিয় 10টা জিনিসের লিস্ট আছে। ঠিক আছে, তো আমি তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করবো, তারপর উত্তরে তুমি যে দিবে 1 মিনিট সময়ের মধ্যে মিনিমাম 5টা বলতে পারলে তোমার 100 টাকার পুরস্কার। এটা তুমি নিশ্চয়ই পারবে, 10 বছর দাদাকে নিশ্চয়ই অনেকটা ভালো করে চিনেছ। তো তোমার সময় শুরু হচ্ছে এখন, মিনিমাম 5টা উত্তর দিতে হবে। দাদার প্রিয় ফুল? গোলাপ। প্রিয় রং? লাল। প্রিয় ফল?
প্রিয় খাবার, মিষ্টি। প্রিয় নায়িকা, নায়িকা মাধুরী দীক্ষিত। প্রিয় দেশ নেতা বা লিডার বলতে পারো। নেতাজি। প্রিয় খেলা, ক্রিকেট। প্রিয় গায়ক, তারা গান টান কিশোর কুমার। প্রিয় ক্রিকেটার, প্রিয় পোশাক, পান্নাটা যে বলে সময়টাও আমাদের শেষের পথে, সময়টাও শেষ হয়ে গেছে। দাদা তুমি কি খুব ঝগড়া করো নাকি? হ্যাঁ, নাকি শিলচর নিয়ে যায়নি সেজন্য তোমাদের এখনো কি ঝগড়াটা চলছে? তুমি চারটা ঠিক ঠিক বলতে পেরেছো। দাদার প্রিয় ফুল গোলাপ, সেটা ঠিক। প্রিয় রং লাল, সেটাও ঠিক। প্রিয় খেলা ক্রিকেট। প্রিয় পোশাক পাঞ্জাবি, সেটা তুমি ঠিকই বলেছো। আর বাকি সব কটাই তো ভুলে গেছে। ঠিক আছে, তাই তো প্রাইসটা যেটা হয়নি। আচ্ছা, তাই কিছু করার নেই, প্রাইসটা তো আর যেটা হলো না। মন খারাপ করার কিছু, সেটা খেলা তো, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, পরের খেলায় আমরা এবার আমরা পরের খেলায় চলে এসেছি। সেটা শেষের খেলা বলতে পারেন। তাহলে পরের খেলা শুরু করার আগে আমরা প্রথমে বাড়ির লোকজনের সঙ্গে পরিচয় সেরে নিচ্ছি। বলতে তোমার সবার সঙ্গে পরিচয় করে দেবো। আমার মেয়ে নামটা বলো। তুমি পড়ো? কোথায় পড়ো? কোন ক্লাসে? আমার পাশে বলতে মামার চক্রবর্তী। আমার যা নামটা সোমা দাস। দাদার সঙ্গে তো আমাদের পরিচয় আগে হয়েই গেছে। আপনার কোলে কি আপনার ছেলে? আমার ছেলে। তোমার নামটা বলো। শিবম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেটা পরের খেলা, সেটা তো আপনারা আগে নিশ্চয়ই দেখেছেন। সেটা হলো, আমি আপনাদেরকে প্রথমে 10টা তথ্য পড়ে শোনাবো, মন দিয়ে শুনবেন। তার থেকে আমি পরে প্রশ্ন জিজ্ঞেস করব। মিনিমাম 8টা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারলে আছে 100 টাকার পুরস্কার। একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আমি প্রথমে পড়ছি, তারপর আমি প্রশ্ন করব। ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় অবস্থিত। রবার্টস কাপ মুম্বাই শহরে অনুষ্ঠিত হয়। ইউরি গ্যাগানের বিশ্বের প্রথম মহাকাশচারী। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বাহাদুর শাহ জাফর দিল্লির শেষ মুঘল সম্রাট। ঋত্বিক ঘটক পরিচালিত প্রথম ছায়াছবির নাম নাগরিক। 1983 সালে বিশ্বকাপ বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সৈয়দ কিরমানির সম্পূর্ণ নাম হল সৈয়দ মুস্তাফা হোসেন কিরমানি। ফিফা এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। 1975 সালের 19শে এপ্রিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণ করা হয়। 1334 খ্রিস্টাব্দে পার্সের নাদির শাহ ভারত আক্রমণ করেন। আপনারা শুনলেন। এখন আমি জিজ্ঞেস করব, সময় হচ্ছে 1 মিনিট। 8টা প্রশ্নের উত্তর মিনিমাম দিতে পারলে আছে 100 টাকার পুরস্কার। দিয়ে শুনবেন, প্রশ্ন শুরু হচ্ছে 1 মিনিট। ঋত্বিক ঘটক পরিচালিত প্রথম ছায়াছবির নাম নাগরিক। 1983 সালে বিশ্বকাপ বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সৈয়দ কিরমানি সম্পূর্ণ নাম কি? সৈয়দ মুস্তাফা কিরমানি। ফিফা এর সম্পূর্ণ অর্থ কি? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়? 1975 খ্রিস্টাব্দের 19শে এপ্রিল। কত খ্রিস্টাব্দে পার্সের নাদির শাহ ভারত আক্রমণ করেন? 1734 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতা অবস্থিত। রবার্টস কাপ কোন শহরে অনুষ্ঠিত হয়? শহরে অনুষ্ঠিত। বিশ্বের প্রথম মহাকাশের নাম কি? ইউরি গ্যাগারিন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্যের নাম কি? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। দিল্লির শেষ মুঘল সম্রাটের নাম কি? বাহাদুর শাহ। তাহলে সময়ের আর দরকার হয়নি, স্টপ ওয়াচ টাইম বন্ধ করে দিচ্ছি। কি মনে হচ্ছে আপনাদের? জিতে গেছি। দাদা ঠিকই বলেছেন। দাদা
শুধু দাদাই নয়, দাদার পুরো পরিবার 10টাই ঠিক মতো উত্তর দিয়ে 50 সেকেন্ডের মধ্যে পুরোপুরি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। 10টাই ওরা জিতে নিয়েছেন, সেজন্য জিতে গেছেন আপনারা 100 টাকার পুরস্কার। তাহলে একটু জোরে হাত থেকে দিয়ে দিন আপনাদের 100 টাকার পুরস্কার। তাহলে দেখলেন তো কিভাবে আজকে আমাদের গিন্নি কল্পনা ভূমি জিতে গেছেন 200 টাকার পুরস্কার।